আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে কি বললেন সজীব ওয়াজেদ জয়? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পতন, তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এ প্রশ্নে তিনি বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যতে নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটার উপর থেকে নির্দেশ দিতে পারি না। যেটা এখন চেষ্টা করা হচ্ছে, এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না। গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সংবাদ সূত্র বলছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগকে কেন্দ্র করে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বিদেশে আত্মগোপনে আছেন অথবা কারাগারে আছেন। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের নতুন কারো নেতৃত্বে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার বিষয়টি আলোচনায় আসে। যদিও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণার বিপক্ষে কঠোর একটি মনোভাব আছে শেখ হাসিনার নেতৃত্বে অনুগত আওয়ামী লীগের নেতাকর্মীদের। একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা আছে সেটা কিভাবে দেখেন এ প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, বিভিন্ন সংবাদ সূত্র বলছে এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই 1/11 সময়ের যে বিষয়টা, তখনও রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন, এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলের নাই। বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন। এ বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। বাংলাদেশের জনগণ এরকম কিছু চায় কিনা এই প্রশ্ন তোলেন মিস্টার ওয়াজেদ। রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করে তিনি বলেন, বাইরে থেকে নির্ধারণ করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে দেব, মানুষের ভোটে না, নেতাকর্মীদের ভোটে না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র। তো রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি এসবে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস গণতন্ত্রে দল নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে, দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে, বলেন তিনি। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব, বিভিন্ন সংবাদ সূত্র বলছে বর্তমানে ভারতে অবস্থান করে শেখ হাসিনা দলের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই নেতৃত্ব পরিবর্তনের কোনো সম্ভাবনা বা আলোচনাও নেই। দেশের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশ নেই বলেও মনে করছে আওয়ামী লীগ। সজীব ওয়াজেদ জয় বলেন, দলের নেতৃত্ব এখনো আছে, দলের সভাপতি হচ্ছেন আমার মা, ওনাকে দলের নেতাকর্মীরাই তো সমর্থন দিচ্ছেন, কেউ ওনাকে ছেড়ে যায়নি। হ্যাঁ, তারা বিচ্ছিন্ন আছে, তবে তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। তো দলের নেতৃত্ব এখনো ইনপ্যাক্ট না। আমাদের দল সম্পূর্ণভাবে ইউনাইটেড আছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নেতাকর্মীরা অধিকাংশই এলাকায় থাকতে পারছে না, মামলা, গ্রেফতার এবং মব আতঙ্কে দলের কোথাও কোনো তৎপরতা নেই। প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালনেরও সুযোগ নেই। বিভিন্ন সংবাদ সূত্র বলছে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে বিদেশে সজীব ওয়াজেদ জয় নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। দলের নেতৃত্বে আসবেন কিনা বিবিসি বাংলাকে এ প্রশ্নে তিনি বলেন, সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়ের নয়, তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে। আমি আসলে সরাসরি কোনোদিন রাজনীতি করতে চাইনি, বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে তা তো কেউ বলতে পারে না। তবে আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ তার নিজের নির্ধারণ করতে পারবে, আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্ধারণ করতে হবে। দলের বর্তমান পরিস্থিতি ও সংকট স্বীকার করে তিনি বলেন, এই মুহূর্তে তার ইচ্ছা নেতৃত্ব দেওয়া নয়, বরং তার ভাষায় দেশে গণতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করা। তার অভিযোগ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, সেটি রক্ষা করতে হবে। আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে এই 1.5 বছরে যে নির্যাতন চলেছে, স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা চলেছে, এখনো চলছে। বাংলাদেশে এটা মোকাবেলা করা। ভবিষ্যতে কি হবে সেটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। দলে কি হবে এটা দলের নেতাকর্মীরা নির্ধারণ করবে।
আমার এখন যেটা ইচ্ছা, যেটা দায়িত্ব, স্বাধীনতার চেতনাকে আমার রক্ষা করতে হবে। বিশ্লেষকরা দাবি করেন, বাংলাদেশে এবং আওয়ামী লীগের নেতৃত্বের সংকট কিভাবে পূরণ হবে সে বিষয়ে সজীব ওয়াজেদ বলেন, নেতৃত্বের সংকট পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের যত নেতা আছে তাদেরকে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়েছে। এখনো ১.৫ বছরের ধরে তারা জেলে আছে, বাকিরা জেলের ভয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তবে তার দাবি, বাংলাদেশে এখনো আওয়ামী লীগের বিপুল পরিমাণ সংখ্যক মানুষের সমর্থন রয়েছে এবং তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এখন যে আপনি নেতৃত্বের কথা বলছেন, এখন তো আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে। আমরা কোনো কর্মসূচি করতে পারি না, কোনো মিটিং করতে পারি না। নির্বাচন তো দূরের কথা, আওয়ামী লীগ বিরাট একটা দল, আওয়ামী লীগকে ঠেকায় রাখা যাবে না। শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন এই ব্যাপারে আওয়ামী লীগ পরিষ্কার কোনো বক্তব্য দেয়নি। গত ১৫-১৬ বছরেও এই বিষয়টি সামনে আনা হয়নি। এখনো এটি স্পষ্ট নয় ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটিও দলীয় ফোরামে সেভাবে আলোচিত হয় না বলে নেতাকর্মীরা বলছেন। এখনো আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছে বলে দলের একটা বড় অংশ মনে করছে। সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আমরা তো একটা রাজত্ব না যে আমরা নির্ধারণ করে দেব কে নেতৃত্বে আসবে, কে আসবে না। একমাত্র কিন্তু আওয়ামী লীগ একমাত্র দল যে কখনো বলে নাই যে শেখ হাসিনার পর কে আসবে। এটা হচ্ছে আওয়ামী লীগের সব থেকে বড় শক্তি যে আমরা উপর থেকে বসানো কিছু আমরা মানি না।